त्वमेव गुरुरूपेण लोकनां त्राणकारिणी गया गंगा काशिका च त्वमेव सकलं जगत। সারদা জ্ঞানদা মোক্ষদা, তিনি জ্ঞানময়ী এবং জ্ঞানদাত্রী। ঠাকুর তাঁর পরিচয় জ্ঞাপিত করেছেন ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে। তাঁর এই করুণা বিগলিত গুরুমূর্তি দর্শন করেই জ্ঞান তাপস অভেদানন্দ তাঁকে স্তুতি করেছেন। লজ্জা পটাবৃতে নিত্যং শারদে জ্ঞানদায়ীকে। তার জ্ঞানদায়িনী আচার্য রূপকে স্মরণ করেই অভেদানন্দজি প্রণতি নিবেদন করেছেন। তং শারদাং ভক্তি বিজ্ঞান দাত্রীং দয়াস্বরূপাং প্রণমামি নিত্যম। লোকগুরুরূপে অবতীর্ণ শ্রীরামকৃষ্ণের অভিন্ন শক্তি শ্রী সারদা দেবীও আবির্ভূতা জ্ঞানদাত্রী এবং বিদ্যাদায়িনী মূর্তিতে। ওই যে সেই না না তোমায় অনেক কিছু করতে হবে ইত্যাদি ভাড়া পর্ণসূচক কথা শ্রীরামকৃষ্ণ শুনিয়েছিলেন সারদা দেবীকে। তারও নিহিতার্থের সন্ধান এইখানেই মিলবে। শ্রীরামকৃষ্ণ সেদিন যে গুরুভার অর্পণ করেছিলেন, মা সারদাও সাগ্রহে ও সাদরে স্বীকার করে নিয়েছিলেন তাকে। তাতে আর সংশয়ের কোনো লেশই নেই। তার উত্তরজীবনী আমাদের এই কথার উজ্জ্বল সাক্ষ্যস্বরূপ। শ্রীমা পরে একসময় নিজ মুখেই বলেছেন, যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছে হলো আমিও যাই। তিনি দেখা দিয়ে বললেন, না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি আছে। শ্রীমা সারদা দেবীকে এখন আমরা দেখতে চেষ্টা করব তাঁর অনন্য অনবদ্য লোকপাবনী গুরুমূর্তিতে। জ্ঞানদায়িনী ভবসন্তাপহারিণী মোক্ষদাত্রী রূপে। শাস্ত্রে আছে, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। তাঁর কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্তরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন। শক্তি জগতের মূলাধার। সেই আদ্যা শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুইই আছে। অবিদ্যা মুগ্ধ করে, অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে, আর বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায়। আদ্যা বিদ্যাশক্তি কৃপায় অবতীর্ণা হয়েছেন জ্ঞানদায়িনী গুরু শক্তি রূপে, অজ্ঞান জাড্য বিনাশের জন্য। তাই লৌকিক দৃষ্টিতে এই গুরুরূপিণী সারদাকে দেখতে চেষ্টা করলে আমরা কিন্তু বারে বারেই হোঁচট খাব মাত্র। সাধারণ মানুষ গুরুর স্বভাব ব্যবহার বিধিবিধান ও রীতিনীতির বহুল ব্যতিক্রম এখানে চোখে পড়বে তো বটেই, নব নব জিজ্ঞাসারও উদয় হবে মনে। জাগতিক গুরু শিষ্য সম্বন্ধের অনেক ঊর্ধ্বে অবস্থানকারিণী কে ইনি? গুরু বা জননী, বিজ্ঞান দীপাঙ্করী মোক্ষদায়িনী সারদা, কিংবা জীব দুঃখ কাতরা স্নেহ পাগলিনী ঘনীভূতা অখিল মাতৃশক্তি, অথবা একাধারে গুরু ও মাতা গুরুমাতা? পুঁথিকার শ্রী অক্ষয় সেন তাই কি স্তুতি করেছেন ওইভাবে, জয় জয় গুরু মাতা জগৎ জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী।
চৈতন্যদায়িনী তাই সঠিক তাৎপর্যার্থেই চক্ষুর উন্মিলনকারিণী অজ্ঞানতিমিরান্ধনাশিনী গুরু তিনি। শ্রী সারদা সরস্বতীর মানব প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন আচার্যনাং মহাচার্য যুগধর্ম সংস্থাপক শ্রীরামকৃষ্ণ স্বয়ং। সরস্বতী গুরুমূর্তির শুভ্রোজ্জ্বল জননী রূপ। তুমি যোগিনকে এই মন্ত্র দাও। অশরীরী রামকৃষ্ণ সম্মুখে আবির্ভূত সশরীরে প্রকট হয়ে দেবী সারদাকে নির্দেশ দিচ্ছেন বারবার, 3 বার। ঘটনাটির কাল শ্রীরামকৃষ্ণের স্কুল অদর্শনের পরে। বিরহ কাতরা সারদা মাতাজি তখন বৃন্দাবনবাসিনী। প্রথম 2 দিন ঠাকুরের আদেশকে মা তেমন গুরুত্ব প্রদান না করে শুধু শুনে গিয়েছেন। 3য় দিনেও যখন আদিষ্ট হলেন তুমি যোগেনকে এই মন্ত্র দাও, তখন মা অস্থির হয়ে উঠে মিনতি জানান ঠাকুরকে, আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না, কি করে মন্ত্র দিই? রেহাই মেলেনি তাতেও। অমনি ঠাকুরের কণ্ঠস্বর শুনতে পেলেন মা, তুমি মেয়ে যোগিনকে বলো সে থাকবে। আরও জানিয়ে দিলেন কি মন্ত্র দিতে হবে। সারদা দেবীকে যে শ্রীরামকৃষ্ণ দেবী হাত ধরে নিয়ে গুরুর আসনে বসিয়ে দিচ্ছেন, এই ঘটনায় তা সুস্পষ্ট। অধিষ্ঠাপন সমাপান্তে এ যেন পবিত্র অভিষেক। কৃতাভিষিক্তা দেবীও তখন থেকে স্বমহিমায় প্রকট হতে থাকলেন। যোগিন মাকে দিয়ে ডাকিয়ে জিজ্ঞাসা করেন তিনি যোগিনকে, তার কি মন্ত্র দীক্ষা হয়নি? যোগিনও সসংকোচে মাতৃসকাশে নিবেদন করেন, না মা, বিশেষ কোনো ইষ্টমন্ত্র ঠাকুর আমায় দেন নাই। আমি নিজের রুচিমতো একটি নাম জপ করি। 60 সকল জড়তা ত্যাগ করে তিনি আরও প্রকাশ করে ফেলেন ওই কালে যে তিনিও ক্রমাগত ঠাকুরের আদেশ শুনছেন দীক্ষা গ্রহণের ব্যাপারে। কিন্তু তিনি দ্বিধাগ্রস্ত হয়ে মায়ের কাছে এসে তা মুখ ফুটে বলতে পারছিলেন না। মা সব শুনে কেমন যেন গম্ভীর হয়ে গিয়েছিলেন। যোগিনকে তখন আর কিছুই বলেননি। পরে একদিন শ্রী শ্রী ঠাকুরের চিত্রপট ও দেহাবশেষের কৌটোটা সম্মুখে স্থাপনা করে মা পূজায় বসেছেন। খানিকক্ষণ বাদেই তিনি ভাবাবেশের ঘোরে যোগিনকে ডাকেন। যোগিনকে ডেকে আনলেন যোগিন মা। যোগিন নিকটে আগত দেখেই গুরুরূপিণী দেবী তাকে বসতে আদেশ করেন এবং ওই ভাবাবস্থাতেই সোচ্চারে তাঁর কর্ণে মহামন্ত্র প্রদান করে তাঁর দীক্ষানুষ্ঠান সম্পূর্ণ করে দেন। যোগিন মা একটু আড়ালে পাশের ঘরেই ছিলেন। মা তখন এমনই এক উচ্চ ভাবের স্তরে অবস্থান করছিলেন যে তাঁর কণ্ঠস্বরও সেই কালে অসাধারণ উচ্চগ্রামে উন্নীত ছিল। মন্ত্র এত স্পষ্ট ও জোরে উচ্চারণ করছিলেন যে যোগিন মা তা দূর থেকেও শুনতে পেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ পার্ষদ ঈশ্বরকোটি পুরুষ স্বামী যোগানন্দই গুরুমূর্তি শ্রী শ্রী সারদা দেবীর সর্বপ্রথম মন্ত্রশিষ্য, অবশ্য আনুষ্ঠানিক অর্থে। এইভাবেই শ্রী শ্রী ঠাকুর অখিল জীবের মুখ্য ও জ্ঞানদাত্রী গুরুর আসনে শ্রী সারদা দেবীকে সুঅধিষ্ঠিত করে দিয়েছেন নিজেই। আনুষ্ঠানিক অর্থে যোগানন্দই সর্বাগ্রণী শ্রী সারদা দেবীর সাক্ষাৎ কৃপা লাভে। একথা বলার তাৎপর্য হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের প্রকট অবস্থাতেই দক্ষিণেশ্বরে তার অপর লীলা সহচর ত্রিগুণাতীতানন্দকে সারদা দেবী মন্ত্রদানে ধন্য করেছিলেন শ্রীরামকৃষ্ণেরই নির্দেশে, কিন্তু অতিশয় সঙ্গোপনে, সকলের অগোচরে। একথা আজ আর অবিদিত ঘটনা নয়। স্বামী গম্ভীরানন্দকৃত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থে রয়েছে, দীক্ষা গ্রহণের জন্য ঠাকুর তাহাকে অর্থাৎ সারদা প্রসন্নকে অর্থাৎ ত্রিগুণাতীতানন্দকে শ্রী শ্রী মায়ের নিকট পাঠাইয়া বলিয়াছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়,
কোটি কৃষ্ণ কোটি রাম হয়ে যায় রয়। তাহলে স্বামী ত্রিগুণাতীত মায়ের প্রথম মন্ত্র শিষ্য আমাদের সহজ দৃষ্টিতে, কিন্তু শ্রী শ্রী মা নিজ মুখেই জানিয়েছেন যোগানন্দ তার প্রথম মন্ত্র শিষ্য। শ্রীমৎ শারদানন্দজিও তাই বলেছেন। এই কারণে আমরাও অতিশয় গোপনে সংগঠিত দীক্ষাদানকে এখানে প্রকাশ্যে না এনে ঐতিহাসিক অনুষ্ঠানালোকে যা ঘটেছে তাকেই প্রথমে উল্লেখ করলাম আনুষ্ঠানিক অর্থের প্রয়োগসহ। তবে এই কথাও সত্য, স্বামী যোগানন্দই মাত্র নন। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পরিকরগণের মধ্যেও আরও অনেকে আছেন যারা শ্রী সারদা দেবীর কাছ থেকে মন্ত্রপ্রাপ্ত হয়ে কৃতকৃতার্থ। স্বামী ত্রিগুণাতীতের মাতৃস্মরণ নেওয়ার কাহিনী আজ সর্বজনবিদিত ইতিহাস। অনুমিত হয় স্বামী অভেদানন্দ কোনো সময় শ্রী শ্রী মায়ের কাছ থেকে কিছু পেয়ে থাকবেন। এ সম্পর্কে যতটুকু তথ্য আমাদের জানা আছে তা থেকে আমাদের উক্ত অনুমানকে সত্য বলেই গ্রহণে কোনো বাধা থাকে না। আমার জীবনকথা গ্রন্থে স্বামী অভেদানন্দ স্বয়ং লিখেছেন, শ্রীমার স্তোত্র রচনা করিয়া আমি ওই সময়ই শ্রীমাকে শুনাইয়াছিলাম এবং শ্রীমা শুনিয়া আনন্দে আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন, তোমার মুখে সরস্বতী বসুক। সেই সময় আমি শ্রীমার হস্ত হইতে জপের মালাও পাইয়াছিলাম। তাছাড়াও অন্য সূত্রে আমরা অবগত আছি যে অভেদানন্দজি শ্রী শ্রীমা সারদা দেবীর বিশেষ কৃপালব্ধ এবং তার কাছ থেকেও মন্ত্রপ্রাপ্ত। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য তার জীবন পরিক্রমা গ্রন্থে যা লিখেছেন তাও এখানে উদ্ধৃতির যোগ্য। সেখানে রয়েছে, 1345 সালে আমি রেজুন যাই। অভেদানন্দ শিষ্য ভুবন অর্থাৎ হরচৈতন্য সেই সময় রেজুন রামকৃষ্ণ মিশনে থাকিয়া ঠাকুর পূজা করিতেন। আমাকে তিনি বলিয়াছেন, আমার গুরুদেব মায়ের শিষ্য ছিলেন। বৃন্দাবনে মা তাঁকে মন্ত্র দিয়েছিলেন। যোগীন মহারাজের দীক্ষার পরেই মার কাছে উপস্থিত হয়ে তিনি দীক্ষা প্রার্থী হন। আর ঠাকুর তোমাকে কিছু দিয়ে যাননি? মায়ের এই প্রশ্নে উত্তরে বলেন, ঠাকুর আমার জিভে কিছু লিখে দিয়ে ধ্যান করতে বলেছিলেন, কিন্তু কি লিখেছিলেন জানি না। আমার যা কিছু অনুভূতি সবই ধ্যান করে হয়েছে। ঘটনাটি তিনি নিজ মুখে বলেছিলেন, আমি সকর্ণে শুনেছি। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য প্রকাশিত উল্লিখিত তথ্যের সমর্থন পাওয়া যায় তদীয় বিখ্যাত গ্রন্থ শ্রী শ্রী সারদা দেবীর মধ্যেও। সেখানে তিনি স্পষ্টতই জানিয়েছেন মা তাহাকে ইষ্টমন্ত্র দান করেন। শ্রী শ্রী মায়ের হাত থেকে জপের জন্য রুদ্রাক্ষ মালা প্রাপ্তিও একটি বিলক্ষণ প্রমাণ যে অভেদানন্দজি মায়ের কাছ থেকেই ইষ্টমন্ত্র লাভ করেছেন। মানদা শঙ্করকে তার গুরুরূপিণী দেবী সারদা চিঠিতে এই নির্দেশ পাঠিয়েছিলেন, কল্যাণ বরেষু, জপ সম্বন্ধে তুমি যাহা লিখিয়াছ তাহা শুধু কমের পক্ষে 108 বার, আর অতিরিক্ত যত করিতে পারো ততই ভালো। যদি আমার ধ্যান করিতে তোমার বেশি ইচ্ছা হয় তবে তাহাই করিবে, কারণ আমি ও ঠাকুরে কোনো পার্থক্য নাই, শুধু রূপের পার্থক্য। যিনি ঠাকুর তিনিই এই দেহে আছেন। ইতি আশীর্বাদিকা, তোমার মা। শ্রী শ্রী মা যখন উদ্বোধনে খুবই অসুস্থ, কাউকেই দর্শন করতে দেওয়া হচ্ছে না, দর্শনাদি একেবারেই বন্ধ, তখন একদিন এক পার্সি যুবক এসে উপস্থিত দর্শনার্থী। যুবকটি নিচে বসে থাকলেন, তাকে দোতলায় যেতে দেওয়া হল না। মায়ের কাছে যুবকের আগমন সংবাদ জানানোর কোনো প্রশ্নই ছিল না, তাই কিছু জানানোও হয়নি। এদিকে আশ্চর্যের কথা, মা সহসা একজনকে ডেকে বললেন, নিচে একটি ছেলে বসে রয়েছে বহুক্ষণ ধরে, তাকে ওপরে নিয়ে আসতে, আমার কাছে এনে দাও তাকে। যুবকটিকে মায়ের পদপ্রান্তে পৌঁছে দেওয়া হল, কিন্তু স্বামী শারদানন্দ তখনও পর্যন্ত কিছুই জানতে পারেননি। যুবকটিকে মা একাই কাছে পেতে চাইলেন, অন্য সকলে ঘরের বাইরে সরে গেলেন। যুবক কিছুক্ষণ বাদে নিচে নেমে যাওয়াতে
তার মুখশ্রীর ও চেহারার অদ্ভুত উজ্জ্বলতা দেখে সকলেই স্তম্ভিত ও বিস্মিত। তখন জিজ্ঞাসা করে জানা গেল যে যুবকের সুপ্ত মনোবাঞ্ছা মা পূর্ণ করে দিয়েছেন। পার্সি যুবকটি মায়ের চরণাশ্রয় লাভে ধন্য হয়েছেন। মা তাকে এভাবেই মন্ত্রদীক্ষা দান করেছিলেন। সেদিনের সেই পার্সি যুবকটি আর কেউই নন, চিত্রজগতের সুপ্রসিদ্ধ নট ও প্রযোজক বোম্বাইয়ের খ্যাতনামা সোহরাব মোদি। স্বামী শারদানন্দ মহারাজ পরে এই ঘটনার কথা জানতে পেরে মন্তব্য করেছিলেন, মায়ের যদি এক পার্সি শিষ্য হওয়ার ইচ্ছে হয়ে থাকে তাহলে আমার আর কি বলার আছে। স্বামী ঈশানানন্দ বরোদা মহারাজ কথিত একটি অক্ষয় স্মৃতি। দেবী শারদার অভয়া ও জ্ঞানদা রূপের যুগপৎ সম্মিলন একটিমাত্র ঘটনাচিত্রেই। কোয়ালপাড়া জগদম্বা আশ্রম থেকে বেরিয়ে শ্রী শ্রীমা একদিন খুব ভোরেই যাত্রা করেছেন রাধুর বাড়ির দিকে, সঙ্গে সেবক ব্রহ্মচারী বরোদা। মাঠের পথে মা চলেছেন। সহসা ওই মাঠের মাঝেই দেখা সুরেশ চৌধুরী নামে একটি ছেলের সঙ্গে, পুলিশের নজরবন্দি থেকে সদ্য ছাড়া পাওয়া। স্বদেশী যুগে এরকম ছেলে মেয়েদের প্রতি পুলিশের কড়া নজর থাকত। ছেলেটি ভীত সন্ত্রস্ত পদে মায়ের পথ আগলিয়ে দাঁড়িয়ে করুণ মিনতি। তাকে যেন মা কৃপা করে দীক্ষা প্রদান করেন। মা ছেলেটির মিনতি শুনেই করুণায় অধীর হয়ে পড়েন। সেবককে মা আদেশ করলেন কাছের ওই পুকুর থেকে একটি গেলাসে করে একটু জল আনতে। জল আনা হলে ব্রহ্মচারী সেবক জিজ্ঞাসা করলেন, আসন আনব কি? মা বললেন, থাক, আর যেতে হবে নি। ওই দুয়াটি খড় দাও, আমরা দুজনে বসি। সেবককে একটু দূরে সরে থাকতে নির্দেশ দিয়েই মা একটি খড়ে নিজে ও অপরটিতে ছেলেটিকে বসতে বললেন। পরে আচমন আনতে শ্রী শ্রীমা তাকে মন্ত্রদীক্ষা প্রদান করেন। দীক্ষান্তে মায়ের আদেশে মায়ের বাড়ি থেকে একটু মিছরি এনে দেওয়া হলে মা তা ঠাকুরকে নিবেদন করে পরে ওতে নিজের জিহ্বা স্পর্শ করে প্রসাদ করে ছেলেটির হাতে দিলেন। দীক্ষান্তে যুবকটি শ্রী শ্রী মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে বিদায় নেন। শ্রী শ্রী সারদা দেবী যখন স্থূলদেহে প্রকট ছিলেন তখন তাঁর গুরুশক্তির প্রকাশব্যঞ্জক ঘটনাগুলি বহুবিদিত না হলেও বিরল বা স্বল্প জ্ঞাতও ছিল না। তাঁর লীলাবসানের পরেও কিন্তু মানব সন্তানের প্রতি দেবীর দক্ষিণামূর্তিতে আবির্ভাব বা প্রকাশ মোটেই স্তব্ধ হয়ে নেই। কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। জগৎ পাবনী গুরুশক্তি নিত্য। দেবী শারদার জ্ঞানদা গুরুমূর্তিও তাই শাশ্বতকালের জন্য ভাস্বর। কেন, কোন যুক্তিতে? এসব প্রশ্ন অবান্তর এখানে। যা ঘটে চলেছে তাকে বরণ করে নেওয়াই শ্রেয়। যুক্তিতর্কের যেখানে অবসান, আধ্যাত্মিকতার সূচনা সেখান থেকেই। এন্ড অফ ফিলসফি ইজ দ্য বিগিনিং অফ রিলিজন। এখনো অবধি সারা পৃথিবীতে এমন কত ঘটনাই অহর্নিশ ঘটছে যাতে উপলব্ধির বাকি থাকে না যে শ্রী শ্রী মা গুরুরূপে রক্ষাকর্ত্রী জ্ঞানদায়িনী মূর্তিতে সদা জাগ্রতা। এখনো কত ভাগ্যবান ভাগ্যবতী মায়ের অশরীরী কণ্ঠে মন্ত্রদীক্ষাও পাচ্ছেন, শোকে সান্ত্বনা লাভ করছেন, সংকটে পথের নির্দেশ পেয়ে বিপন মুক্ত হয়ে যাচ্ছেন। রামকৃষ্ণগত প্রাণাং তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাবরঞ্জিতাকারং প্রণমামি মুহুর্মুহুঃ।